হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। কাঁচা বিফ মাংসের কাবাব রেসিপি। এটা আপনারা বিফ মাংসের চপও বলতে পারেন। যেহেতু সামনেই রমজান মাস, আর রমজান মাস যেহেতু চলছে, তার কারণে আজকের এই স্পেশাল একটা বিফ কাবাব বা বিফ পকোড়ার রেসিপি, যা ইফতারের জন্য পুরোপুরি পারফেক্ট। দেখে নেওয়া যাক আজকের এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপি। সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস বিফ। এখানে আমি বিফ প্রচণ্ড ছোট ছোট করে কেটে নিয়েছি, যাতে আমি এগুলোকে ভালোভাবে কিমা করতে পারি। এখানে আমি ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি বিফটাকে। আর বিফটা কিন্তু আমি এখানে কাঁচা নিয়েছি, কোনো রকম জাল দেওয়া মাংস নিইনি। এবার বিফটাকে সাইডে রেখে এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, যার মধ্যে আমি এই বিফটাকে কিমা বানাবো। আর কিমা বানিয়ে নেওয়ার আগে আমি এখানে প্রথমে একটা পেস্ট বানাবো, তার কারণে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য, ধনেপাতা আমি এক গুচ্ছ দিয়ে দিলাম। আপনাদের যতটা মন ততটা দিতে পারেন, কারণ ধনেপাতার সেন্টটা ভালো হয়। আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণে। ব্যাস এই কয়েকটি সাধারণ মশলা। তারপর এখানে আমি ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নেব, কোনো রকম জল না দিয়ে। দেখুন এখানে আমি পেস্ট বানিয়ে ফেলেছি, খুবই স্মুথ একটা পেস্ট হয়েছে। ধনেপাতার কোয়ান্টিটিটা আমি বেশি রেখেছি, যাতে মাংসের মধ্যে স্বাদ আলাদাই একটা ঘ্রাণ হয় ধনেপাতার। এবার আমি এই ধনেপাতাটাকে যে পেস্ট বানিয়েছি সেটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এই সেম জারের মধ্যেই কিন্তু আমি আবারও কিমাটা বানিয়ে ফেলবো। তার কারণে এখানে আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মাংসগুলো। আর এখানে আমি কাঁচা মাংস অর্ধেকটা দিয়েছি। ভালোভাবে একটু 2 থেকে 3-4 সেকেন্ডের মধ্যেই কিন্তু অনবরত হয়ে যায় এটা ভালো স্মুথ একটা কিমা। দেখুন কিমাটা বানিয়ে ফেলেছি, খুবই স্মুথ আর খুবই সফট কিমা। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ আমি কিমাটা বানিয়েছি। এবার কিমাটাকেও আমি দিয়ে দিচ্ছি এই ধনেপাতার পেস্টের উপর। সমস্ত কিমাটাকে দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি ঘরোয়া মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণে নুন। এখানে আমি স্বাদ পরিমাণে নুন দিয়েছি। আর আপনারা চাইলে সাদা নুনের ব্যবহারতে কালো নুনও ব্যবহার করতে পারেন। আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে কোয়ান্টিটি হিসাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে, কোনো রকম মশলা দিইনি বলে। বা সেই সাধারণ 3টি মশলা দেওয়ার পর এবার হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নেব। স্মুথভাবে হাত দিয়ে চেপে চেপে মাখিয়ে নেওয়ার পর মিক্সচারটা কিন্তু আপনারা চাইলে 1 থেকে 2 ঘন্টা রেস্টে রাখতে পারেন, তাহলে কিন্তু মশলাটা আরও ভালোভাবে অ্যাবসর্ব হবে। আর এখানে আমি আকার দেওয়ার জন্য অল্প একটু মাংস নিলাম, আর মাংস নিয়ে হাতের মধ্যে তালুতে একটু গোল করে তারপর আমি লম্বা শেপ দিয়ে নিচ্ছি। চাইলে আপনারা গোল লম্বা যে কোনো আপনাদের মতামত হিসাবে আপনারা আকার দিতে পারেন। এখানে আমি লম্বা লম্বা ফিঙ্গার্স টাইপের একটু শেপ দিচ্ছি, যাতে পকোড়া দেখতে সুন্দর লাগে। দেখুন এখানে সুন্দরভাবে আমি আকার দিয়ে নিয়েছি। এবার এরকমভাবে সমস্ত মাংসটার আমি শেপ দিয়ে নেব পকোড়ার আকারে। আপনারা চাইলে গোল লম্বা আপনাদের হিসাবে অনুমতে আপনারা দিতে পারেন আর বানিয়ে ফেলতে পারেন। এবার সমস্তটা আমি বানিয়ে নিই, চলুন। দেখুন সমস্তটা আমি এখানে গড়ে ফেলেছি। এবার এগুলোকে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নেব। দেখুন এখানে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর আমি এখানে কোনো ডিমের স্লারিতে এটাকে কোটিং করব না, শুধুমাত্র ব্রেড ক্রাম্বসেই কোটিং করব। চাইলে আপনারা ডাবল ট্রিপল আপনাদের হিসাবে কিন্তু আপনারা কোটিং করে নিতে পারেন ব্রেড ক্রাম্বসে। আমি 1 লেয়ার ব্রেড ক্রাম্বসে ভালোভাবে লেয়ার করে নিচ্ছি, 1 লেয়ার। আর হাত দিয়ে চেপে চেপে ব্রেড ক্রাম্বসটাকে একটু শক্তভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে খুলে না যায় ভাজার সময়। চাইলে আপনারা ডিমের কোটিং করে নিতে পারেন বা ময়দার কোটিং আপনাদের হিসাবে। দেখুন একটা আমি এখানে ভালোভাবে কোটিং করে নিয়েছি। এবার এটাকে সাইডে রাখবো, আর সব কটা আমি এভাবে করে গড়ে নেব।
দেখুন এখানে আমি সমস্তটা গড়ে ফেলেছি, আর আমি 1 লেয়ারই গড়েছি। আর গড়ে নিয়ে একটু রেস্টে রাখবেন, তাহলে কিন্তু শক্তভাবে একটু মাংসটা লাগবে। আর এরপর আমি এইগুলোকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইতে তেল বসিয়ে দিই। চলুন, তেলটা 50% টু 40% গরম হয়ে আসলেই আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে এখানে মাংসের পকোড়াগুলো। আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ফ্রাই করে নিতে হবে, না হলে মাংসটা ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। আস্তে আস্তে করে এটাকে সময় ধরে ভেজে নিতে হবে, লালচে ব্রাউন করে, যেভাবে করে আমরা কাটলেট বা পকোড়া বা চপ খাই সেভাবে আমাদের ভেজে নিতে হবে। সমস্ত পকোড়াগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, কারণ চ্যাকা হয়ে গিয়েছিল। আর নাড়াচাড়া করে ওলট পালট করে ভাজতে ভাজতে দেখুন এটা প্রায় 20 থেকে 25 মিনিট অবধি এটা আমাদের ফ্রাই করা রেডি। এবার দেখুন আমি আপনাদের কালার এবং টেক্সচারটা দেখাচ্ছি, যে বাইরে থেকে পুরো কুড়মুড়ে আর ভিতর থেকে জুসি, কতটা সুন্দর এই পকোড়াটা হয়েছে। এবার আমি একটা একটা করে যে কোনো একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পকোড়াগুলো এখন পুরোপুরি ডান। চাইলে আপনারা এইভাবে করে সহজ এবং সিম্পলভাবে পকোড়ার রেসিপি বানাতে পারেন, খুবই ঘরে সহজভাবে। আর যদি বাইরে কোনো বিকেলবেলা খেতে মন চায় তাহলে অবশ্যই এগুলো বানাতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।